সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণী 2026 সালের ইংরেজি গ্রামার বই অর্থাৎ বেসিক গ্রামার যে বইটা, সেই বইয়ের 28 এবং 29 পৃষ্ঠা ইউনিট 11 নাউন সম্পর্কে আলোচনা করা হবে। অর্থাৎ এখানে নাউন দেওয়া আছে যে নাউন কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ও দোষ গুণের নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। আমি আবার বলতেছি যে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ও দোষ গুণের নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। যেমন রাসেল, ঢাকা, ক্লিনলিনেস, ওয়াকিং। একজন ব্যক্তির নাম রাসেল, ঢাকা একটি জায়গার নাম, ক্লিনলিনেস একটি গুণের নাম, ওয়াকিং একটি কাজের নাম। নাউন প্রধানত দুই প্রকার, কংক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট অর্থ ইন্দ্রিয় গ্রাহ্য বা বিশেষ্য, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। প্রথমেই কংক্রিট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। যে নাউন এর আকার, আয়তন, দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কংক্রিট নাউন বা ইন্দ্রিয় গ্রাহ্য নাউন বলে। এখন যেমন বাংলাদেশ, বয়, ডগ, ফ্লাওয়ার, গোল্ড, আর্মি, ইটিসি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক। যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে ওই ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, কর্ম, অবস্থান বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য বলে। যেমন কাইন্ডনেস, বয়হুড, ইয়থ, বিউটি, অনেস্টি, ওয়াইজডম, ইটিসি। এগুলো কিন্তু ধরা যায় না, অনুভব করা যায়, সেগুলাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আমরা টোটালি আসলে নাউনকে 5 ভাগে ভাগ করছি। আগে দেখছি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলা। কিন্তু এখানে প্রথমে 2 ভাগে ভাগ করা হয়েছে, যে কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। পরে কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই 4 ধরনের কংক্রিট নাউনের নিচে আলোচনা করা হলো। তো প্রথমে প্রপার নাউন, সংজ্ঞাবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু, স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন কামাল, ময়মনসিং, পদ্মা, কোরআন, মার্স, ইটিসি। আর কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য বলে। এখন জাতিবাচক বিশেষ্যটা কি? এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়। যেমন ম্যান, গার্ল, স্কুল, ফ্লাওয়ার, বুক, রিভার, ইটিসি। রিভার অনেক নদী আছে, বুক অনেক বই আছে, ফ্লাওয়ার অনেক ধরনের ফুল আছে, স্কুল অনেক ধরনের স্কুল আছে, সব মিলে একটা স্কুল, অর্থাৎ কমন বোঝাইছে। ম্যান মানুষ, এখানে মানুষ অনেক রকম হয়। গার্ল বালিকা, হ্যাঁ, ইটিসি। এখন কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা এক জাতীয় অনেকগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝে তাদের সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য অর্থাৎ কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, ফ্লক, কমিটি, পার্টি, লিবার্টি, ইনফ্যান্ট্রি, স্টুডেন্ট ইত্যাদি। এরপরে ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক, বস্তু বোঝাবে। যে নাউন দ্বারা এমন বস্তু বা পদার্থকে বোঝায় যা গণনা করা যায় না, কেবল ওজন করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন উড, গোল্ড, ওয়াটার, রাইস, মিল্ক, পেপার, ইটিসি। এরপরে আছে গণনার ভিত্তিতে নাউনকে আবার 2 ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায়, নির্দিষ্ট সংখ্যক থাকে, সেগুলাই হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায় না। যেমন উড, কাইন্ডনেস, ওয়াটার, সুগার, মিল্ক, অনেস্টি, রাইস। এগুলো আসলে গণনা করা যায় না, একটা একটা করে। এই জন্য এইগুলো আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন হচ্ছে টেবিল, গার্ল, স্কুল, ফ্লাওয়ার, বুক, আপেল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এখানে এক্সারসাইজ আছে। এক্সারসাইজে 2টা প্রশ্ন আছে। একটা হচ্ছে নাউন কাকে বলে? কোনো কিছু ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে তাকে নাউন বলে। নাউন কয় প্রকার ও কি কি? নাউন প্রধানত 2 প্রকার, একটা কংক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কংক্রিট নাউনের সংজ্ঞা সহ উদাহরণ দেওয়া আছে।
আবার অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা সহ এখানে উদাহরণ দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিবে। এখন এখানে যে নিচের শব্দগুলো থেকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আলাদা করো, এই শব্দগুলো আমরা তোমাদের ছকে করে দেখাচ্ছি। দেখো, প্রথমে আছে বাংলাদেশ। বাংলাদেশটা কাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। বাংলাদেশ কাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। কাউন্টেবল বাংলাদেশ। তারপরে বয়, বয়ও কাউন্টেবল নাউনের মধ্যে, বয়। তারপরে আছে কি বয়, ডগ, ডগ, টেবিল, টেবিল, TABLE, টেবিল। তারপর আছে গার্ল, গার্ল। তারপর আছে স্কুল। তারপর আছে ফ্লাওয়ার। তারপর আছে বুক। তারপর আছে আপেল। তারপরে গোল্ড। তারপরে আর্মি। তারপরে কাইন্ডনেস, এই যেটা আনকাউন্টেবল, কাইন্ডনেস। তারপর আছে বয়হুড, বয়হুড। তারপরে বয়হুডের পরে ইয়থ, IUTH, ইয়থ, বিউটি, বিউটি, অনেস্টি। তারপরে ওয়াইজডম। তারপরে উড, ফ্লক, উড ওয়াটার। তারপর হচ্ছে সুগার মিল্ক, সুগার মিল্ক, কামাল। তারপরে হচ্ছে ময়মনসিং, ময়মনসিং এটা গণনা করা যায়, ময়মনসিং। তারপরে হচ্ছে পদ্মা, PADMA, পদ্মা। কোরআন, কোরআন। মার্স, MARC, মার্স, ম্যান। তারপরে রিভার, রিভার, ফ্লক। তারপরে কমিটি, কমিটি। তারপরে পার্টি, পার্টি। লাইব্রেরি, লাইব্রেরি। ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি, INFANTRY। রাইস, পেপার, এয়ার। অ্যাক্টর, অ্যাক্টর। স্টুডেন্ট, স্টুডেন্ট। ফুড। তারপরে হচ্ছে অক্সিজেন, এখানে আসবে অক্সিজেন। তারপরে চেয়ার, এখানে আসবে চেয়ার। তারপরে আসবে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। এই ছিল শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।